হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমরা ভালো আছি। আর দেখো, আমি আর আমার মেয়ে রেডি হয়ে গিয়েছি। আমরা যাচ্ছি আজকে আমাদের বাবার বাড়িতে। মেয়ে অনেক দিন ধরে বায়না করছিল মামার বাড়িতে যাবে, আমার বাবার বাড়িতে। তো নিয়ে যাব ভাবছি, নিয়ে যাওয়া হয় না। তো আজকে অলরেডি আমরা বেরিয়ে পড়লাম। তো প্রচণ্ড রোদ, দুপুরবেলা বের হয়েছি। তো রেডি হতে হতে একটু সময় লেগে গেছে। আর এই দেখো, আমার মেয়ে তো খুবই খুশি। তো আগে খুব চলে আসলো একদম প্রথমেই। ও দেখো, আমার আগে গিয়ে হাঁটতেছে। আর ব্যাগ নিয়েছি, ছোট একটা ব্যাগ, যেহেতু থাকবো না একদিন থাকবো আর কি। তো তাও মেয়ে আমার টুকিটাকি জিনিসপত্র, কাপড় চোপড় নিয়েছি, তো সেজন্য ব্যাগ করতে হয়েছে, তাই ব্যাগ করে নিয়েছি। এই দেখো, গাড়িতে উঠে পড়েছি আমি, আমার মেয়ে তো খুব খুশি। আর একটা মাহেন্দ্রতে উঠেছি আমি আর আমার মেয়ে। তো এসেই পেয়ে গেলাম গাড়ি থেকে নেমে পড়লাম আমরা। পয়সার হাট চলে আসলাম। পয়সার হাট থেকে একটা যে ভ্যান গাড়ি নিলাম, ভ্যান নিয়ে চলে আসলাম। আর এই রাস্তাটা এত সুন্দর করছে, আগে জানা ছিল না। তো এই রাস্তাটা এত ভালো লাগছিল আমাদের, মানে আলো ছিল, মানে দুপুরের দিক, তখন 2টা, 2:30, 3টার মতো। তো কিন্তু চারদিকে রোদ আছে, তবুও বাতাস ছিল। আর ভ্যানে তো আরও বেশি মজা, বাতাস যেমন ছায়া, রাস্তাটা খুব সুন্দর ছায়া, গাছপালায় ঘেরা, তো তাই খুব সুন্দর ছায়া। ভ্যানে চড়তে খুবই মজা লাগছিল, মনে হচ্ছিলো এই ভ্যানেই থাকি আমরা, আর যাব না বাড়িতে, কোথাও যাব না। এইটা আমাদের খুব ভালো লাগছিল আর কি, ভ্যানে চড়ে এভাবে যেতে। তো আমি আর আমার মেয়ে খুব উপভোগ করলাম। দেখো, ভ্যান থেকে নেমে পড়লাম। এই রাস্তায় আবার ভ্যান চলে না, তো পুরো রাস্তায় হেঁটে যেতে হয়। তো প্রতিবার মেয়েকে আমি কোলে নিয়ে যেতে হয় এই রাস্তা দিয়ে। তো এইবারই প্রথম মেয়ে একা একা হেঁটে যাচ্ছে, দেখো। আর চারপাশের সব কিছু দেখে আমাকে জিজ্ঞেস করতেছে, মা এটা কি ওটা কি। তো এই পাশে দেখতে পাচ্ছিল হাঁস ছিল, সুন্দর সুন্দর হাঁস বসা ছিল পাশে পুকুর পাড়ে। তো সেটা দেখতেছিল, আর চারপাশটা দেখতে দেখতে আমার মেয়ে যাচ্ছিল। আর এখানে দেখো, এই পথে এখানে খুব সুন্দর আম ঝুলে আছে গাছে। আমগুলো অনেক বড় হয়েছিল আর কি। দেখে আমার মেয়ে তো এভাবে আম দেখেনি কখনো, দেখে ও দেখাচ্ছে, মা দেখো কত সুন্দর সুন্দর আম। দেখে তো খুবই খুশি। আর আমিও তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর সুন্দর আম। আমারই ইচ্ছে করে ছিঁড়ে নিতে, ছুঁয়ে দিতে। আর এই দেখো, এপাশে যে বাড়ির মানুষজন এখানে গরু পালে এরা। আর দেখো, গরু থেকে কত লাকড়ি বানিয়েছে, জ্বালানি। তো এভাবে যারা গ্রামে থাকে তারা গরু পাললে এটাই সুবিধা, জ্বালানির অভাব হয় না। এই দেখো, গরুর জন্য, এই দেখে ভয় পেয়ে গিয়েছিল আমার মেয়েটা। আর গরুর জন্য খাবার দিয়ে রাখছি। দেখো, 3টা গরু আছে এখানে। তো দেখলাম, যেতে যেতে ভালোই লাগছিল। আর আমি সব ভিডিও করে নিচ্ছি, যে তোমাদের সাথে শেয়ার করব সেজন্য। আর এই দেখো, এই যে বাড়িটা দেখাচ্ছি। এরা খুব সুন্দর লাকড়ি চারপাশে রেখে দিয়েছে, যে সাইজ করে রান্না করবে, সেই জন্য রান্নার জন্য জ্বালানি। যেহেতু গ্রামে থাকে, গ্রামের মানুষ এভাবেই লাকড়ি দিয়ে রান্না করে। কি সুন্দর গুছিয়ে রেখেছে চারপাশটা, এমন ভালোই লাগছিল আমার। আর এই দেখো, একটা নৌকা, যেহেতু এখন শুকনার সিজন, তো নৌকা লাগে না, তো নৌকা উঠিয়ে রাখছে। এই দেখো, বর্ষার সময় আবার নৌকা দরকার হবে। তো মেয়ে আবার নৌকা দেখলো, নৌকার পাশে ছবিও তুলে নিয়েছিল। যাই দেখে আজকে এত সুন্দর আগ্রহের সাথে একা একা হাঁটতেছে, দেখেন আমার আগে হাঁটতেছে। কিন্তু এই যে আবার একটা আম গাছ, আম ঝুলে আছে। তো আমরা আবারও এই আমটাকে ভিডিও করে নিলাম। দেখো, যেহেতু বৈশাখ মাস পড়েনি এখনও, তো বৈশাখে তো আম পাকে, তো আম অনেক বড় হয়ে গেছে। এই দেখো, সামনে একটা কাঁঠাল গাছ দেখছে, তো সেখানেও ছবি তুলে নিয়েছে আমার মাম্মা। আর এই কলা বাগান দেখতে তো খুব সুন্দর লাগে। আর দেখো, আনন্দের শেষ নেই, খোলা প্রান্তর, খোলা মেঠো পথ, হাঁটতেও খুব ভালো লাগছিল। চারদিকে বাতাস ছিল, মৃদু বাতাস, খুব ভালো লাগছিল আসলে। হেঁটে যাইতে এখান থেকে, মেইন রাস্তা থেকে আমার বাবার বাড়িতে হেঁটে যেতে সময় লাগে 8 ঘন্টা। তো যাই হোক, আমার মেয়ে তো পুরো রাস্তায় হেঁটে আসছে। প্রতিবার ওকে কোলে নিয়ে আসতে আমার ভীষণ কষ্ট হয়, তো ভ্যান নিয়ে আসা যায় না, বাড়িতে গাড়ি ওঠে না। এই দেখো, আমাদের বাড়ির ছেলে মেয়েদের দেখে তো খুব খুশি হয়েছে। অংশী আবার একটু লজ্জাও পেয়েছে, তাই ওদের সাথে কথা বলেনি। তো এই দেখো, আর একটা ফল, ডুমুর। তো ডুমুরটা ভাজি খায়, পাকাও খাওয়া যায়। চলে আসলাম অলরেডি আমাদের বাড়িতেই। দেখো কত ঘর, এই ঘরগুলো আমাদের না, যদিও আমাদের বাড়ির পরিবেশে, মানে প্রতিবেশী যারা আছে তাদের ঘর বাড়ি। তো এখান দিয়ে আমরা যাচ্ছি। দেখো, এই যে এই বাড়িতেও দেখো কি সুন্দর জ্বালানি বানিয়ে রেখেছে, শুকাইতে দিছে। এগুলো দিয়ে তো জ্বালা রান্না করে।
তো চলে এসেছে অংশী অলরেডি মামা বাড়িতে, মামার ঘরে। এই তো যাচ্ছে। আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মজার একটা বিষয়, কাউকে বলি নাই যে আমরা আসতেছি মামার মানে বাবার বাড়িতে আসতেছি, অংশী মামা বাড়িতে আসতেছে। সবাই তো অবাক হয়ে যাবে, সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য না বলেই চলে আসলাম। এই দেখো আমাদের ঘরে ঢুকবো, এই যে সবচেয়ে এই পাশে আমাদের, এই যে পাশের ঘরটা আমাদের, এই যে ঘরটা দেখো, এই যে সবাই এখানে বসে, সামনে বাতাস, তাই চেয়ার টেবিল বসানোই আছে। আর এই দেখো ঘরে ঢুকেই দেখতে পেয়েছে আমার বাবা শুয়ে আছে খাটে। সে বুঝতেই পারে না যে আমরা এসেছি, দেখে তো অবাক। আর এই তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো থাকবে সবাই, টাটা।